প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2026 এবং 27 সালে দিবা, বিশেষ করে যারা 26 সালে দিবা তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 27 সালে যারা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য আরও ভিডিও আসবে, তোমরা সময় পাবে। কিন্তু 2026 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু সময় খুবই কম, এজন্য এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবে। ইনশাল্লাহ আর্টিকেলে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না, এবং আর্টিকেলে 5-এ 5 কীভাবে পাবে, পরীক্ষায় ইংরেজিতে A+ কীভাবে পাবে সেই সম্পর্কেও তোমাকে ধারণা দিব। তো দেখো আর্টিকেলের ম্যাজিকটা কি, আমরা আসলে কোথায় ভুল করি। অনেকেই হচ্ছে নিয়মকানুন, অনেক নিয়ম পড়ে, কিন্তু হচ্ছে যেহেতু প্যাসেজের মধ্যে আর্টিকেলগুলি বসাতে হয়, ওই প্যাসেজে কিন্তু ভুল হয়ে যায়। দেখো সব সময় কিন্তু নিয়ম পড়ে তুমি সব কিছু ঠিক করতে পারবে না। তো দেখো আসলে আমরা কিভাবে আর্টিকেল করলে আমাদের মনে থাকবে এবং আমরা 5-এ 5 পাবো। তো চলো শুরু করি। দেখো আমি একটা বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করব। এখান থেকেই আমি তোমাদেরকে বলে দিব যে আসলে তোমরা কোন বিষয়গুলি সবচেয়ে বেশি ভুল করো। যে একটা ওয়ার্ড বা একটা শব্দ তুমি এইচ দেখলা এন বসাই দিলা, না, এটা কিন্তু করা যাবে না। আর্টিকেল অনেকেই খুব সহজ মনে করে, কিন্তু ভুল করে ফেলে। দেখো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ড্যাশ ওয়ার্ডস, এখানে কি কোন আর্টিকেলটা বসবে? দেখো আর্টিকেল অনেক সময় তোমার শব্দটা দেখেই সামনে তুমি বসায় দেওয়ার চিন্তা করবা না, এই গ্যাপটার আগে কোন ওয়ার্ডটা আছে এটার প্রতিও তোমার খেয়াল রাখতে হবে। দেখো এখানে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস, এখানে কোনো আর্টিকেল বসবে না, এটা হবে ক্রস। এর কারণ কি? কারণ হলো দেখো এই ওয়ার্ডস যে নাউনটা আছে, এই নাউনটার আগে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, হিজ। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তারপরে কোনো আর্টিকেল বসবে না। তাহলে তোমরা এইভাবে প্যাসেজ থেকে তোমরা নিয়ম শিখবা, নিয়মের পরে প্যাসেজ করতে যাবে না। মানে প্যাসেজ থেকে যখন নিয়ম শিখবা তখন সেটা তোমার মাথায় স্থায়ী হবে। তাহলে আমি কি বললাম, যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, আর্টিকেল আমরা জানি যে নাউনের আগে বসে, ঠিক না? তাহলে দেখো এই ওয়ার্ডসটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি বসবে? আর্টিকেল বসবে। তাহলে তার আগে খেয়াল করতে হচ্ছে আমাদের এটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে কিনা। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে এরপরে কি বসবে না? আর্টিকেল বসবে না। এরপরে দেখো হি ডাজ নট ডেভিয়েট ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি। ঠিক আছে, এখানে দেখো এখন যদি আমি অর্থ পড়তে যাই, যে অর্থটা আমি বলে দিচ্ছি, যে হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, সে কখনো কি হয় না, মানে বিচ্যুত হয় না, ড্যাশ পাথ অফ অনেস্টি, মানে সততার পথ থেকে। এখানে সততাটা যে গুণটা আছে সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে পাথ অফ অনেস্টি, সততার পথ, তাহলে নির্দিষ্ট, অনেস্টিটা কি নির্দিষ্ট, তাহলে এখানে বসবে ডি। ঠিক আছে, এরপর দেখো তাহলে প্রথম সেন্টেন্সটার অর্থ তো আমি বলি নাই, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস, মানে একজন সৎ ব্যক্তি, একজন সৎ মানুষ, সে সবসময় তার কথার প্রতি কি থাকে? অটল থাকে। এরপরে পরের সেন্টেন্সটার অর্থ তো আমি বললাম। এরপরেরটা দেখো, হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন ড্যাশ অনেস্টি। এইবার দেখো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পরে কি আছে? অনেস্টি আছে। তাহলে এই অনেস্টিটা কি? অনেস্ট আর অনেস্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর অনেস্টি হচ্ছে নাউন। তাহলে এই অনেস্টিটা কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পদে আর্টিকেলের নিয়ম অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি হয় না? কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, তাহলে দুইটা নিয়ম আমরা পাইলাম, একটা হলো পজিটিভের পরে কোনো আর্টিকেল বসবে না, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, তাহলে এই অনেস্টি, তাহলে তোমাকে জানতে হবে যে অনেস্টিটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা।
তাহলে আর্টিকেল এর আগে বসবে না। এরপর দেখো তাহলে এটার অর্থ কি হয়? হি নোজ দ্যাট, সে জানে, ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন, প্রকৃত যে সুখ সেটা কিসের মধ্যে থাকে? সততার মধ্যে থাকে। এবার দেখো হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড। এখানে কি হবে দেখো, হি ডাজ নট ফল, সে কখনো কি হয় না? পতিত হয় না, কি লোভে পড়ে না, সে কখনো লোভে পড়ে না। ভিকটিম টু ড্যাশ গ্রিড, দেখো এই লোভটা, লোভ কি এখানে? এটাও হচ্ছে কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু গ্রিড, তাহলে আগে কি বসবে না? আর্টিকেল বসবে না। তাহলে আরেকটা দেখো, এটাও কিন্তু ক্রস, তার মানে হচ্ছে প্রথমটা ক্রস পাইলাম, পরেরটা দি উত্তর, সি নাম্বারেও ক্রস, তোমার ডি নাম্বারেও ক্রস। দেখো কতগুলো ক্রস। তাহলে হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড, ঠিক আছে? ক্রস গ্রিড, কারণ কি? গ্রিডটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা চিনবা কিভাবে? যে নাউনটা ধরা আর ছোঁয়া যায় না, অনুভব করা যায়। গ্রিড, লোভ, ঠিক আছে? ধরা ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, সে কি করে না? লোভ করে না কি? পার্থিব সম্পদের উপরে। এখন দেখো এই যে সম্পদ, এই সম্পদটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তোমরা জানবে যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না? আর্টিকেল বসে না, ঠিক আছে? এবার দেখো পরেরটা কি হবে? ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইন হিম ফ্রম করাপশন। তাহলে অনেস্ট ম্যান, এখানে এটা কি কি হবে? দেখো অনেস্ট ম্যান, এই ম্যানটাকে এখানে কিন্তু আমার এই ম্যানের আর্টিকেলটা এখানে বসাবো, কিন্তু ম্যানের আগে অনেস্ট বসানো হয়েছে, একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই অ্যাডজেক্টিভের জন্য এইখানের যে আর্টিকেলটা হবে সে তার চেহারা চেঞ্জ হয়ে যাবে। চেহারাটা কি হবে? অনেস্ট ম্যান যেহেতু অনেস্ট আছে, তাহলে আমরা এই এইচ এর উচ্চারণটা হয় না, পরে ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে অনেস্ট। তাহলে ভাওয়েল কি? এই ই আই ও ইউ, ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয়েছে তাহলে এখানে হবে এন। এন কেন হয়েছে? দি কেন হয় নাই? দেখো, বা হচ্ছে ম্যানের আগে কেন এন হলো? কারণ ম্যানটা হলো কাউন্টেবল নাউন। তোমরা জানবে যে কাউন্টেবল নাউনের আগেই কেবল আর্টিকেল হয়, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল হয় না, ঠিক আছে? তাহলে অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইন হিম ফ্রম করাপশন, সে বিরত থাকতে পারে, একজন সৎ মানুষ সে দুর্নীতি থেকে বিরত থাকতে পারে। হি ডাজ নট মিক্স উইথ ড্যাশ করাপ্টেড পিপল। দেখো এইখানে দেখো করাপ্টেড পিপলটাকে নির্দিষ্ট করে দিয়েছে। করাপ্টেড, দুর্নীতিবাজ যেই লোকগুলি আছে তাদের সাথে সে কি করে না? মিশে যায় না, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে দি হবে। হি ডাজ নট মিক্স উইথ দ্য করাপ্টেড পিপল। হি ইজ ড্যাশ ম্যান, দেখো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নেই, কিছুই নেই। তাহলে হি ইজ এ ম্যান, একজন সাধারণ মানুষ হিসাবে এ ম্যান, হ্যাঁ? তাহলে কি হবে? এ হবে, কারণ কি? ম্যানটা কাউন্টেবল নাউন, তাহলে এ ম্যান হু ট্রাই টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, মানে একজন মানুষ যে ভালো কাজে কি করে? আনন্দ পায়, ভালো কাজ করে আনন্দ পায়। ড্যাশ গ্রিড ফর ওয়েলথ, দেখো এই যে গ্রিড ফর ওয়েলথ, তাহলে গ্রিডটা এখানে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তার আগে ক্রস, কোনো আর্টিকেল বসবে না। নট টাচ হিম, পিপল শুড ফলো দ্য পাথ অফ ড্যাশ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। দেখো এখানে কি হবে? দি হবে, কারণ কি? পিপল শুড ফলো, পিপল মানে লোকজনের উচিত কি? অনুসরণ করা। দ্য পাথ অফ ড্যাশ অনেস্ট পিপল, পাথ অফ দ্য অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, মানে সমাজের যেই ভালো মানুষগুলি, সৎ মানুষগুলি আছে তাদের অনুসরণ করা উচিত সকলের। তাহলে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, মানে সমাজের সৎ লোকজন, তাদেরকে নির্দিষ্ট করে দিছে সৎ মানুষ। তাহলে এখানে কি বসবে? দি বসবে। এইভাবে যদি তোমরা আর্টিকেল পড়ো, ইনশাল্লাহ তোমাদের আর্টিকেলে কোনোভাবেই ভুল হবে না। তোমরা আর্টিকেলে কত পাবে? 5-এ 5 পাবে। কিন্তু তোমরা যদি মনে করো যে আর্টিকেল খুব সহজ, দেখছো যে এখানে যদি এইচ দেখেই তুমি যদি এন বসাই দিতা তাহলে কি হতো?
হতো না। এইভাবেই হচ্ছে আর্টিকেল তোমাদেরকে পড়তে হবে। ইনশাল্লাহ আমার এই চ্যানেল থেকে এইভাবে ইংরেজির প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে ভিডিও দিব। ইনশাল্লাহ তোমরা ইংরেজিতে A+ পাবে। তোমরা যারা 2026 এবং 27 সালের শিক্ষার্থী আছো, ইনশাল্লাহ তোমরা ইংরেজিতে A+ পাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।